নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব কাঁচকলার কোপ্তা কারি। এই যে কলাগুলো আগে থেকে আমি 3টে কলা নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছি। পিছন দিক আর সামনের দিক কেটে নিয়ে মশলাগুলো এখানে ফোড়নে দেব। হাফ চামচ, চা চামচের হাফ চামচ হলো এটা ধনিয়া, গোটা ধনে, জিরে আর হলো মৌরি, সব হাফ চামচ করে নিয়েছি। এগুলো ফোড়নে যাবে। গ্রেভির জন্য নিয়েছি 1 চামচ বেসন, হাফ চামচের একটু কম রেড চিলি পাউডার কাশ্মীরি, আর এখানে ওই হাফ চামচের একটু কম নিয়েছি শুকনো লঙ্কা ক্রাশ করা ভাজা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলো জিরে পাউডার, 1 চামচের 4 ভাগের একটু কম হলো গোলমরিচ গুঁড়ো, আর এখানে হলুদ। এটা হলো গ্রেভির জন্য মশলা। আর এখানে নিয়েছি কাসুরি মেথি, আর এখানে আছে কাঁচা লঙ্কা 2টো টুকরো এখন ছোট করে কাটা, হলুদ, কালো লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা এখানে কুচিয়ে নিয়েছি গ্রেট করে, চাট মশলা 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, রেড চিলি পাউডার কাশ্মীরি, এখানে শুকনো লঙ্কা ক্রাশ করা 1 চামচের একটু কম, হাফ চামচের একটু কম, এখানে হলো লবণ স্বাদ মতো, আর সামান্য হলুদ। এখানে 7টা 8টা রসুন আর 2টো পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছি, ধনিয়া পাতা, আর এখানে হাফ চামচ আদা আর 2টো টমেটো পেস্ট করে রেখেছি, বেসন, ঘি আর লবণ। এই হলো মশলা। এখানে আমি কলাগুলোকে এইভাবে মেখে নিয়েছি ভালো করে, মেখে নিয়েছি। এবার দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ এটা হলো আমচুর পাউডার, হলো হাফ চামচ জিরে গুঁড়ো, না এটা ধনিয়া গুঁড়ো হাফ চামচ, এটা কালো গোলমরিচ, রেড চিলি পাউডার হাফ চামচের একটু কম, এখানে ক্রাশ করা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভাজা, এটাও হাফ চামচের একটু কম, কালো লবণ, 1 ইঞ্চির আদা গ্রেট করে নিয়েছি, আর স্বাদ মতো সাদা লবণ, যেটা রেগুলার লবণ বাড়িতে খায়, আর দেব ধনে পাতা, বেসন দেব 1 চামচ, লাগলে আবার দেব, আমচুর পাউডারটা এখানে অবশ্যই দেবেন, দিলে টেস্টটা ভালো আসে। এক চামচ ঘি দেব, আপনারা সাদা তেলও দিতে পারেন। আমার এখানে 1 চামচ বেসন লেগেছে, কম বেশি আপনাদের লাগতে পারে। কোপ্তাটা আমি এইভাবে মেখে নিয়েছি, নাও শক্ত নাও নরম, ভেজে দেখুন। এবারে কোপ্তাগুলোকে আমি বানিয়ে নেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে একটু বেসন দিয়ে নেব,
হাতে সাদা তেল মাখিয়ে নেবো একটু। কোপ্তাগুলো বানিয়ে নেব। আমি একটু বড় সাইজ করেই বানিয়ে নেব। এই যে এই সাইজ করে নিয়েছি। এবার একটু বেসনে গড়িয়ে নেব। এই বেসনে গড়িয়ে নেওয়ার কারণে তেলে দিলে আর কড়াইতে লেগে যাবে না। এইভাবে আমি সব কটা কোপ্তা বানিয়ে নেব। সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। আমি এই সাইজ করে বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি পেঁয়াজ থেকে আমি রসটা বের করে দেব। এটা আমি পরে রান্নার কাজে লাগাবো। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর 8টা রসুনের কোয়া ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। এই যে এই কোপ্তাতে ঘি দেওয়ার কারণে কোপ্তাগুলো খেতে খুব টেস্ট হয়, আর উপরে ক্রাঞ্চি আর ভিতরে খুব সফট হয়। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই এবার দিয়ে দেব, কিছুটা তেল তুলে রেখেছি, আর এই তেলেই দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ, হাফ চামচের একটু কম, ওই হাফ চামচের একটু কম গোটা জিরে, মৌরি, কাঁচা মৌরি আর হলো ধনে। ফোড়নটা দিয়ে খুব ভালো একটা সেন্ট বার হচ্ছে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার ওই যে পেঁয়াজের রস বার করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোই দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, এক চামচের একটু কম ধনে গুঁড়ো, আর হাফ চামচের একটু কম ক্রাশ করা শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো খোলায় ভেজে নেওয়া রেড চিলি পাউডার কাশ্মীরি ওই হাফ চামচের একটু কম, পরিমাণ মতো হলুদ, আর একটু গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ বেসন, এই সব একসঙ্গে দেব। যেহেতু এখানে বেসন দেওয়া আছে তাই
পেঁয়াজের রসটা বার করে নিয়ে শুকনো করে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। সেই জন্য পেঁয়াজের রসটা বার করে নেওয়া। এবার এগুলো ভালো করে একসঙ্গে ভেজে নেব। এই যে এরকম শুকনো করে ভেজে নিয়েছি। এবার যে পেঁয়াজের রসটা বার করে রেখেছিলাম, এবার পেঁয়াজের রসটা দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব এই জলটা শুকানো পর্যন্ত। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এইভাবে কষিয়ে নিয়েছি। এবার 1 ইঞ্চি আদা বাটা আর 2টো টমেটো বাটা একসঙ্গে পেস্ট করা ছিল দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি, 1/2 চামচের একটু কম দিয়েছি। অল্প আছে ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো আঁচ দিলে মশলাটা পুড়ে যাবে। এর মধ্যেই দিয়ে দেবো সামান্য লবণটা দে, লবণটা দে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। জলের পট্টি করে গ্যাস লাইটটা টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা থাকলে গন্ধ লাগবে। কতটা কমে গেছে, রস শুকিয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এরকম করে কষিয়ে নিয়েছি। এবার গরম জল ঢেলে দেব।
গ্যাসটা এবার ফুল ভলমে দেব, আর একটু জল দেব। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। এই কোপ্তাগুলোকে একটু এরকম করে ছিদ্র করে দেব, যাতে ঝোল মশলা ঢোকে। এইভাবে একটু ছিদ্র করে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেব। হাইটে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 5-7 মিনিট পরে ফিরে এলাম। কোপ্তাগুলো একটু ভাঙেনি, দেখুন সব কত সুন্দর হয়েছে আর বড় বড় হয়েছে ফুলে। এটা রান্না আমার হয়ে গেছে। এই যে গ্যাসটা অফ করে দেব। সাজানোর জন্যে ধনে পাতা দেব, আর এখানে একটু কাজু গুঁড়ো করে দিয়েছি সাজানোর জন্য, যাতে দেখতে ভালো লাগে। আরে দেখুন কতটা সফট হয়েছে। কত সুন্দর হয়েছে। আর এই যে আমার কোপ্তা রেডি, কাঁচা কলার কোপ্তা। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো কাঁচা কলার কোপ্তা কত সুন্দরভাবে রান্না করা যায়। এর স্বাদ একটু অন্যরকম, আপনারা একবার টেস্ট করে দেখবেন। ভালো লাগলে বলবেন, মন্দ লাগলে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।